হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত শুক্রবার একটা মিটিংয়ে আমরা গুলশানের একটা রেস্টুরেন্টের বুফে খাওয়া দাওয়া এবং অবশ্যই আলোচনা করি। আমি একটু পরে উপস্থিত হই, কিন্তু জুমার নামাজের পরে আমার বাকি সদস্যরা উপস্থিত হয়ে যায়। তারা তাদের মধ্যে ইনফর্মাল আলোচনা শুরু করে। আমি আসলে যে কোনো প্রোগ্রামেই সঠিক সময়ে পৌঁছানোর চেষ্টা করি, আর এই ধরনের বুফে খাওয়ার বিষয়ে তো কখনোই দেরি করি না। আর যেহেতু আমার দেরি হয়ে গেল এবং আমি মাঝামাঝি যাওয়াই আমি একটু কনফিউজ ছিলাম কোথা থেকে শুরু করব, কোনটা দিয়ে খাওয়া শুরু করব, এবং আমি প্রথমে বোঝার চেষ্টা করছিলাম। আর আপনারা আসলে হয়তো বা বুঝতে পারছেন যে খাবার অলরেডি সবাই যে যার মতো খাওয়া শুরু করে শেষও করে ফেলছে অনেকে। তো আমি একটু অস্বস্তিও ফিল করছিলাম এর মধ্যেই। তো কনফিউশনের মধ্যেও আমি আসলে আমার খাওয়াটা শুরু করে দিলাম, এবং খাওয়া শুরু করার সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা তানভীর, আমাদের প্রিয় ছোট ভাই, ও ক্যামেরা ধরে আমাকে সহযোগিতা করেছে, ওই জন্য কৃতজ্ঞ। ও আসলে আমার আগে এসে ওর কাছ থেকে আমি জানার চেষ্টা করছিলাম কোন খাবারটা বেশি ভালো হবে, কিন্তু ও আসলে এই খাবারগুলো খায়নি। ওর আসলে সি ফুড বেশি পছন্দ, ও ওই খাবারগুলোতেই মনোযোগী ছিল। আর আমি আসলে খুব বেশি খাদক মানুষ না, যার জন্য একটু হালকা খাবার দিয়ে আমার খাওয়া শুরু হয়েছে। তো খেতে খেতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, একে অপরের মতামত বিনিময় করছিলাম, কে কী মনে করছে সেগুলো জানার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমরা সকলে আসলে খুবই প্রাণবন্ত ছিলাম, একে অপরের প্রতি ভালোবাসা দেখাচ্ছিলাম। অলমোস্ট খাওয়া দাওয়া শেষ করার পরে আমার মনে হলো আমি একটু আইসক্রিম খাই। আমি আসলে সাধারণত কখনোই বুফেতে আইসক্রিম খাই নাই, মানে আমি আইসক্রিম খাই না, এটা আমি অ্যাভয়েড করি। কি মনে করে যেন ফার্স্ট টাইম আমি আইসক্রিম নিতে গেলাম। তো আইসক্রিম নিতে যে দেখলাম ওখানে 3টা ফ্লেভারের আইসক্রিম আছে। আমি কাউন্টারে থাকা ওই ভাইকে বললাম যে ভাই আমাকে 3টা আইসক্রিমে অল্প অল্প করে 1 কাপ পরিমাণ দেন। আসলে ওখানে 1 কাপ পরিমাণই সবার জন্য বরাদ্দ। সব কিছুই এখানে বুফে অফুরন্ত, আপনি যত খুশি খাইতে পারবেন, কিন্তু আইসক্রিম খেতে পারবেন আপনি 1 কাপ। কিন্তু ওখানে সিস্টেম হচ্ছে যে আপনি এটা খেলে যে কোনো একটা ফ্লেভারই নিতে পারবেন, সবগুলো নিতে পারবেন না। শুধু তাই নয়, এই আইসক্রিম নেওয়ার জন্য আপনাকে প্রথমে কাউন্টারে যেতে হবে, কাউন্টার থেকে টোকেন নিয়ে আসতে হবে, তারপর এটা নিতে হবে। আর আমি কাউন্টারে থাকা ছেলেকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছিলাম যে ভাই আমাকে আপনি অল্প অল্প পরিমাণ করে 1 কাপ পরিমাণ আপনি সবগুলো আইসক্রিম আমাকে দেন। আসলে এটা মানে খাইতে হবে এই কারণে যে মানে ওটা টাইম পাসের বিষয়, তো সেই জন্য আমি তাকে বললাম, কিন্তু আসলে সে রাজি হলো না এবং তাদের সিস্টেম এটাই। সো আমি আইসক্রিমটা নিলাম এবং সরাসরি আমাদের আড্ডায় যোগদান করলাম। একটা ভালো লেগেছে আর অক্টোপাস ভালো লাগছে ভাই, আমার কাছে সবগুলোই ভালো লাগছে, কোনোটাই খারাপ লাগে না। আমার কাছে অক্টোপাসটা I'm extremely sorry. হ্যাঁ, আমার কাছে সবগুলোই ভালো লাগছে। ভালো লাগেনি শুধু একটা জিনিস, সেটা হচ্ছে পেটটা ভরে গেছে, খাইতে পারতেছি না। এটা বেস্ট। আমাদের ভাই রেড রাইডিংগুলো ভালো ছিল। আচ্ছা, মন খারাপ নাকি? আপনি আবার রিভিউ দেন, মন খারাপ করার কিছু নেই। আমাদের সেক্রেটারি আমাদের আপনারা যে বা যাহারা ভাবতেছেন যে আমরা কোনো পার্টি আমরা একটা রাজনৈতিক আড্ডায় না, আমার এই যে ভাই বলছে খাবার খাই নাই, শুধু সালাদ খাইছে আমাদের সাথে, কিন্তু খাবার কোনটা কেমন হয়েছে সে বেস্ট বলতে পারবে। আপনি বলেন আমাদের অনারেবল বিন্দু ভাই, যে ভাই বলেন যে কোন খাবারটা সবচেয়ে বেস্ট লাগবে। খাবার আমি খুব কম খেয়ে থাকি, আপনারা তিনি দেখছেন
সচরাচর ছাড়া ছাড়া কিছু খাই না। সালাদ সবসময় যেরকম লাগে এরকমই লাগছে, স্পেশাল কিছু নেই। আচ্ছা এখানে কি আছে এই সাক্ষীদের কাছে আমরা শুনবো যে আসলে আমাদের ভাই কিছু খেয়েছে কিনা। ভাই, হ্যাঁ। ভাই অল্প একটু স্বাস্থ্য হয়েছে, কারণ ভাই হচ্ছে অনেক স্বাস্থ্য সচেতন। ভাই নিজের স্বাস্থ্য মানে ইয়াং রাখার জন্য ধরে রাখতেছে, নাহলে মানে খাইলে যদি করে দিয়ে পরে পরে একটা সমস্যা স্বাস্থ্য কেন্দ্র এগুলো কেন থাকবে, তার জন্য তার সাথে আমরা সব ভাই খাইছে নাকি খাওয়া দাওয়া? আসলে আমি এখানে বলতে পারি যে সবাই সাহসটা করতেছে না যে ভাই খাইছে, এটা বলতেছে না। হ্যাঁ, কিন্তু আসলে সে কিন্তু খেয়েছে কিনা আমিও জানি। ও আচ্ছা দেখি মানে নারী সহযোদ্ধা। ভাই একদমই কিছু খায় না, শুধু সবগুলো একদম ঠিকঠাক টেস্ট করছে। ও মানে সে আসলে টেস্ট করার দায়িত্বে ছিল, হ্যাঁ, খায় না। খায়নি। যাই হোক সবাই একমত